মোহাম্মদ হাফিজ। আমি কাজীপাড়া থাকি, আমার ছোটো একটা ব্যবসা আছে। তো আমার মনে একটা জিনিসে জাগছে, সেটা হলো আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলতেছি যে আমাদের যে 64টা জেলা, যে 1.5 কোটি প্রবাসী আছে, এই 1.5 কোটি প্রবাসের যতটুকু ফ্যামিলি আছে, যে থানার অন্তর্ভুক্ত আছে, এদেরকে সরকারিভাবে নিরাপত্তা দেওয়া হবে, মানে জোর দাবি জানাচ্ছি। আর হলো আমাগো মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে, যে সম্মানটুক দেওয়া, রাষ্ট্রীয় সম্মানটুক দেওয়া, এরা এয়ারপোর্টে আসলে যেন তাদেরকে সম্মানটুক দেওয়া হয়। অন্তত আর না পারে আমাদের গভর্নমেন্ট একটা ফুলের তোড়া হাতে দিবে, অথবা একটা বাংলাদেশের পতাকা দিয়ে তাদেরকে বাইর করবে। রাষ্ট্রীয় সম্মান, হ্যাঁ, সর্বোচ্চ সম্মানটা চাচ্ছি, কারণ তারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ থাকতো না। আজ যে তাদের জন্য আমরা মাছ ভাত খাই, আমরা পরিষ্কার ভালো জামা কাপড় গায়ে দিয়ে, যে উন্নয়ন, এই উন্নয়নের অগ্রদাবে কিন্তু প্রবাসী। কথাটা বুঝছেন? 64টা জেলা 6 কোটি হইতে 7 কোটি টাকা প্রতি বছর তারা দেয় অসহায় মানুষকে, এটা কিন্তু দেওয়ার কথা সরকারের। তাহলে তারা যে থানায় একটা অভিযোগ করলে, একটা প্রবাসীর ফ্যামিলি থানা যে অভিযোগ করলে, তারা সেই বিচারটা সেই থানায় পায় না, দূর করে তারা দেয়, কারণ তাদের গার্জিয়ান তো প্রবাসী, তো আমি অন্তর্বর্তী সরকারকে আমি জোর দাবি জানাচ্ছি যে সমস্ত প্রবাসীগুলি 64 জেলায় আছে 1.5 কোটি, তাদের অন্তত নিরাপত্তাটা দিবে। আর এবং তারা যেন বাংলাদেশে আসলে তাদেরকে যেন সরকারিভাবে রাষ্ট্রীয় সম্মাননাটা দেয়, এটাই আমার জোর দাবি। কারণ তাদেরকে আমি অনেক সেলেট জানাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর যে সেলেট জানাবো, সেই সেলেট জানাবো প্রবাসীরে। কথাটা বুঝছেন? আমি তাদেরকে সেলেট জানাই, তাদের জন্য একটু জোর দাবি জানাচ্ছি আমাদের সরকার তাদের নিরাপত্তাটা, তাদের সাংসারিক নিরাপত্তাটা যেন ওই এলাকার থানায় দেয়, ঠিক আছে, সরকারের নির্দেশে, এবং তাদেরকে যেন এয়ারপোর্ট আসলে যে রাষ্ট্রীয় সম্মাননাটা দেওয়া হয়, নইলে এটা বেইমানি করা হবে। আরে প্রকৃত মানবতার ফেরিওয়ালা হইলে প্রবাসীরা। এখানে 10 টাকা দান করলে হেরে আপনারা বানান সাংবাদিকরা মানবতার ফেরিওয়ালা। আর ওই যে লাশ মরিয়া দাফন করে আপনারা ভালোই তো প্রবাসীরা টাকা পাঠাইলে দাফন করেন, সেটা তো আপনাকে চোখে পড়ে না। আমরা 10 টাকা যে দান করে তার এখন মানবতার ফেরিওয়ালা। প্রকৃত মানবতার ফেরিওয়ালা হইলো ভাই প্রবাসীরা। এটা মানতে হবে। প্রবাসীরা কোনোদিন কোনো সাংবাদিকরা কোনো ব্যাখ্যা করে কোনো কথা বলবেন না। যদি করেন তাহলে আমি মনে করি যে আপনাদের বাপ মা যে ধরনের যে সম্মানটা পাওয়া উচিত, তাদেরকে সেই সম্মানটা পাবেন। আর যদি তাদেরকে ব্যাখ্যা করে বলেন, তাহলে আমি মনে করি আপনারা আপনাদের বাপ মার সাথে সে বেয়াদবিটা করছেন। ঠিক, এই হলো আমার আর্জি। আপনারা যেখানে থাকেন, আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার 2টা আবেদন জানাইছি প্রবাসীর জন্য। তাদেরকে 64টা জেলায় যে সমস্ত প্রবাসীরা আছে তাদেরকে সরকারিভাবে নিরাপত্তা দিবে, আরেকটা হলো রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাদেরকে গেটের থেকে বাইরে করবে। এটা হলো আমার দাবি, আর কোনো চাওয়া পাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।